নালা নির্মাণে এবার ব্যাপক দুর্নীতির অভিযোগ, আর কাজ না করে সোয়া লক্ষ টাকা খরচ হয়েছে এমন অভিযোগ উঠে আসছে ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভা এলাকায়। সরকারি অর্থ নয়ছয়ের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ এসেছে। অভিযোগ উঠছে পশ্চিম তিলথুই গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের বাড়ির সামনে একটি নালা সংস্কারের নামে কাজ না করে লক্ষাধিক টাকা পকেটে পড়েছে একদল অসাধু চক্র। সকালে স্থানীয় রেগা শ্রমিকরা জোটবদ্ধ হয়ে বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের দ্বারস্থ হন। তাঁদের দাবি, ওই এলাকায় অমরনাথের বাড়ি থেকে চূড়ামণি নাথের বাড়ি পর্যন্ত বিস্তৃত নালাটি সংস্কারের কাজ গত 10 বছরে একদিনের জন্য হয়নি, অথচ সেখানে লাগানো একটি সরকারি সাইনবোর্ড অনুযায়ী কাজ বাবদ 1,22,748 টাকা ব্যয় দেখানো হয়েছে। শুধু তাই নয়, নথিতে উল্লেখ করা হয়েছে যে এই কাজের জন্য 290 জনের বেশি শ্রম দিবস ব্যবহার করা হয়েছে। ঘটনাটি জানতে পেরে দুপুরে সংবাদ মাধ্যমকে ডেকে ক্ষোভ উগরে দিয়েছেন বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। কি বললেন তিনি, শুনুন। আজ সকালবেলা আমার গ্রামের কয়েকজন যারা রেগার কাজ করে সকালবেলা এসেছিল বাড়িতে। বলল যে স্যার, আপনার বাড়ির নিচে রিংওয়েলের পারে যে রেগার কাজের একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, অমরনাথের বাড়ি থেকে চূড়ামণি নাথ পর্যন্ত যে দৈর্ঘ্য, এখানকার নালার সংস্কারের জন্য 1,22,00,000 টাকা মেনটেন করা হয়েছে। ওরা বললো যে স্যার, এই রাস্তা নালা যে সংস্কার কথা উল্লেখ করা হয়েছে, গত 10 বছরে এই নালাতে কোনো ধরনের সংস্কারের কাজ হয়নি। এবং আমরা রেগুলার রেগার কাজ করি, আমরা দৃঢ়তার সঙ্গে বলছি যে এখানে একদিনের জন্য একজন শ্রমিকেও এই নালাতে কোনো কাজ করে নাই। যেখানে উল্লেখ রয়েছে 1,22,000 টাকা সামথিং এবং 290 জনের উপরে ম্যান্ডেটের এখানে কাজ হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি রুরাল ডেভেলপমেন্টের দপ্তরের আধিকারিক এবং দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এটা শুধু আজকে আমার গ্রামে আমার বাড়ির পাশে যেভাবে একটা সাইনবোর্ড লাগিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে গভর্নমেন্টের, একদিনও কাজ না করে শ্রমিকদেরকে ঠকিয়ে পঞ্চায়েতের কিছু সংখ্যক দুষ্কৃতীরা, ঠিক এইভাবে সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রতিনিয়ত এই ধরনের কাজ হচ্ছে। এগুলির বন্ধ হওয়া দরকার এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টের জন্য আমি দাবি করছি। নমস্কার। বাম বিধায়ক তিনি সরাসরি এই ঘটনাকে ঘোটালা বা বড়সড় দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যে আমার বাড়ির সামনে যদি এই অবস্থা হয়, তবে রাজ্যের অন্যান্য পঞ্চায়েতগুলির অবস্থা কেমন হবে। পঞ্চায়েতের একদল দুষ্কৃতিকারী শ্রমিকদের প্রাপ্য টাকা আত্মসাৎ করছে। তিনি আরো দাবি করেন যে এই দুর্নীতি কেবল একটি পঞ্চায়েতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজ্যের বহু পঞ্চায়েত এলাকায় এমন জালিয়াতি হয়ে চলেছে। অবিলম্বে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার এবং কঠোর শাস্তির দাবি তিনি জানিয়েছেন। একদিকে যখন বর্তমান সরকার গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কাজ পৌঁছে দেওয়ার দাবি করছেন, পৌঁছে দেওয়া হচ্ছে, অন্যদিকে কাজ না করে টাকা রীতিমতো আত্মসাৎ করছে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্তা ব্যক্তিরা, আর যার প্রমাণ এখন মিলেছে। আর সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বর্তমানে দেখা দিয়েছে। তবে দেখার বিষয় হচ্ছে এই ক্ষেত্রে প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।